জান এই এলাকার আল্লাহর ওলি, সবাই তারে ভালোবাসে। যাই যাই তুই তোর বার কাছে কইস ওই ছেলেটা তোর সর্বনাশ করছে, এটারে মানানো যাইবো? মার বদদোয়া কোন জায়গায় নাই একটু খেয়াল করেন। মা যদি দোয়া করে বাদশাহিত্য হওয়া যায়, বাবা যদি দোয়া করে দুনিয়ার বাদশাহিত্য পাওয়া যায়, মা যদি দোয়া করে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, মা বাবা যদি দোয়া করে আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবা যদি বদদোয়া করে রে আল্লাহর হাবিব কয় আমি তারে সুপারিশ করতাম না। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একসাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কান আল্লাহু আকবার। মা কেমন জিনিস, নবী উম্মত। গর্বে থাকতে আমি আমার বাবা হারাইলাম, জীবনে আমি আব্বা কইয়া ডাকতে পারলাম না। তোমরা বুঝে নাও, জেনে নাও, যত ইবাদত সুরাই যে করছে রে, ইবাদত গুলা কিন্তু আল্লাহ কবুল করছে, বেলায়েতের পাওয়ারও আছে। কিন্তু মার বদদোয়া, ওই যুবক ছেলেটা বলে যাও তুমি বলো জোরাইজ আমার আকাম করছে। যাইয়া সমাজের কাছে বললেন বাবা তোমরা যারা ফিসাব বানাইয়া খাওন খাওয়াও 3 বেলা, তোমরা যারা ভালোবাসো, ওই জোরাই যে আমার পেটের মধ্যে বাচ্চা দিয়েছে অবৈধ মিলামিশার কারণে, কথাটা কইতে দেরি রে এলাকাবাসী এমন খাবা খেপছে তার মাইরা ফেলবো কইয়া লাঠি চোটা লয়া যুবক ছেলেরা দৌড়াইয়া গেলেন। জোরাইজের ওই ইবাদত খানার ঘরকে বাড়ি গাড়ি শুরু করলেন। পিটাইতে পিটাইতে ঘরের দরজা জানালা ভাঙছে, বাইন্দা আইনা ওই ছেলেটারে শেষরাইয়া জপিরে পালাইলে। আর কেউ লাঠি কেউ উষ্টা দিতেছে। মার বদদোয়া করে কয় কেউ লাথি কেউ উষ্টা কেউ থাপ্পড়। আর জুরাইজ কয় তোমরা আমার কেন মারো, কেন মারো, কেন মারো, আমার তো কোনো অপরাধ নাই। কথাটা সত্য না মিথ্যা? একসাথে জোরে কোন সত্য না মিথ্যা? লাভ হবে কি রে, এমন একটা কাণ্ড জোরাইজে করেছে যেটা মায়ের সাথে তুলনা নাই। আমি আমজাদ জালালির এখানে আসার একটা কারণ আছে। যদি অহংকার করি না, আপনাদের দোয়া আমার আব্বার খাস নজর, আমার মার দোয়া, আমরা 7 জন ভাইয়ের যতগুলা প্রোগ্রাম আমার একলা তা প্রোগ্রাম শুধু আপনাদের নজর কারণে। বাজান একটু মনোযোগ দিবেন, মা বাপের মতন দোয়া পৃথিবীতে নাই রে। ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? মা কত কষ্ট করেছে, মার গর্ভের মধ্যে বাবার যখন বীর্যটা চলে যায়, বীর্যটা ঘুরতে 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 120 দিনে মাংসের চাকা হয়। এর ভিতরে ঘুরতে ঘুরতে রক্তের চাকা বানায়। কোন কিতাবের রাওয়াতে আসলেন আপনি আমি মার গর্ভের নিচের দিকে মাথা ফালাই আল্লাহ 3 মাস রাখে, উপরের দিকে মাথা রাখা 3 মাস দাঁড় করাইয়া রাখে, সেজদার মধ্যে দাঁড় করায় 3 মাস রাখে। 3 তিরিকা কয় মাস? 9 মাস। 1 মাস তোমারে বসায়া রাখে। বসানের মধ্যে 1 দিন আর 2 দিন 10 মাস 10 দিনের কথা কোরআনে আসছে। কথা কন না? ওই কথা মতো যখন প্রসব বেদনা আরম্ভ হয়, মা কত কষ্ট করে রে। জীবনে তো কখনো আপনার পুরুষ লোক মার প্রসব বেদনার কথা বুঝতাম না। কোন গাছরে যদি টেনে 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 আপনি বাহির করেন, গাছের শিকল টিকল শিখতে যে কষ্ট হয় তার চেয়ে 1000 গুণ কষ্ট মার প্রসব বেদনার মধ্যে ওঠে। এখন তো ডিজিটাল জমানা আসেছে, কি জানেননি, গর্ভে আসার আগে চেক করে ফোলানা মাইয়া। এখন এটার বিষয়ে একটা আইন হচ্ছে, সরকারি ভাবে আইন জানেননি, এটার বিষয় কঠিন মামলা, যেটা চেক করায় ফোলানা মাইয়া, এটার লাগে কঠিন মামলা হইয়া যাইব। কারণ অনেক জায়গার মধ্যে যখন ছেলে বা অথবা মেয়ের সন্তানের কথা পরিবার জানে, তখন বউর উপরে অত্যাচার শুরু করে। কথা কর না কা? আমার কথা হলো বউর কি দোষ? এটা তো বাপ থেকে গেছে, ট্রান্সফার হয়েছে বাবা থেকে। কথা কর না কা? ছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্বে, আরো এলাম দুনিয়ার মাঝারে। বাজান কে কোথায় গেল ফিরে না এলো, ঠিক কিনা?
একদিন তো ছেড়ে যেতে হবে দুনিয়া। মার কি দোষ, মারে গাল্লায় পিটায় মারে, এরকম আছে কিনা? আছে। 3টা মেয়ে হলে 4র্থ মেয়ের সময় তুই তালাক, কথা কন না কা? অনেক তীরে ফাঁসি দিয়ে ফেলায়। মার নির্যাতনের জন্য আইন করছে সরকারে, চেকআপ করাইলে মামলা। তুমি আল্লাহর চেয়ে বেশি জানতে চাও? গায়েবের মালিক আল্লাহ, ছেলে দেখ মেয়ে দেখ আল্লাহর এখতিয়ার, কথা কথা। আল্লাহর প্রতি খুশি থাকো। আল্লাহ কয় আমি যদি কোনো বান্দার উপরে রাজি খুশি থাকি, বুঝতে হবে আমি তারে কন্যা সন্তান দান করব। আর আমরা কন্যা সন্তান পাইলে আমগো চেহারাটা কালা হইয়া যায়। আহা, কথাটা ঠিক কিনা? সন্তান হলে মনে করে কিছুটা হাফাইমু, বিয়ে করাইলে সোফা সেট, হুন্ডা, মোটরসাইকেল, কথা কন্যা করে বানাইলে জায়গা মতন যাও। এগুলা যৌতুক, এগুলা নিষিদ্ধ, হারাম হারাম হারাম। আমি তো আপনাদের দেশে বিয়ে করছি, জিগাইন আপনারা 1 টাকা পয়সা নিছিনি। আল্লাহ তুই মাফ কর, শ্বশুর বাড়িতে আসার সময় পাই না। যদি কেউ থাকেন আপনারা জিগাইন, আমি যাওয়ার সময় পাই না। কেন নিব? নিজেরও তো যদি মেয়েটা হইতো, এগুলা যদি আমরা ঠিক হয়, সব ঠিক হয়ে যায়। এই যৌতুকের আশা করি শহর বন্দরে মেয়েরা বিয়ে হয় না, গরিব মানুষ টাকা দিতে পারে না, ফরে শুনি ফালাই গেছে গা, কথা বল না। ওই জৈবনের জ্বালা সইতে না পারে গেছে গা বালাইয়া। দরকার কি আবার সাইকেলে 20 জন লই আইয়া বইয়া কয় আমার কিচ্ছু লাগতো না, সোফা সেট দিয়ে দিয়েন। আমার কিচ্ছু লাগতো না, একটা শোকেস দিয়ে দিয়েন। কিচ্ছু চাই না, একটা মোটরসাইকেল দিয়ে দিয়েন। এই কিচ্ছু করতে 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 সব লয়ে গেছে গা, কথা কর না করে। খবরদার এই সমস্ত নিয়ত নিয়ে যারা আসবে এর কাছে বিয়া দিয়েন না, শান্তি হবে না। ছেড়ে দিলাম, এটা বড় না। ওই মা জননী কত কষ্ট কত যন্ত্রণা কইরা তোমারে আমারে মানুষ করছে রে। এখন মা জননী মানে বৃদ্ধ হইয়া গেলে কাশ দিলে ফুতের বউ কাশ সহ্য করতে পারে না। ফুতের ঘুমের মধ্যে কয় তোর মা বাপের কাশের জ্বালা আমি ঘুমাইতে পারি না। যদি তোর মা বাপ এই ঘরে থাকে আমি থাকতাম না। এরকম সমাজে হয় কি হয় না? মারে খাওয়াইবো এটাও পারে না, তো তুই ফাইরবি কি? যে মা বাচ্চা থাকতে তুই শীতকালে বুকে প্রস্রাব করে দিলা, মা জননী বিছনা মানে ফুসে মানে প্রস্রাবের কাপড় নিয়ে সারা রাত্র কাটাইলো। ডাইন পাশে মুত্তা দিলা, ডাইন পাশে মা শুইয়া তোরে বাম পাশে জায়গা করাইলো। বাম পাশে মুত্তা দিলা, বাম পাশের মুতলে তোরে বুকে ধরে রাখলো। বুকে যখন প্রস্রাব করে দিলা রে, মা জননী কয়ে এবার আমার ফুতের তো ঠান্ডা লাগিয়া যাইব। মা কোলে রাখা সারা রাত্র কাটাইলো, একটা ফোঁটা ঘুম চোখে আনে না। মাগো তোমার মতন কে গো আমায় বুকে নেয় না টেনে, আদর করে মোছে না কে আমার চোখের ফানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মাগো তুমি আমার আগে যেও না কোমরে। আজকে রাজাপুর বাসিরে বইলা যাই রে, মা বাবা যদি ঘরে থাকে রে, মা বাপের কুবালে তুমি সুমা যাইয়া খাইব। আমি বাবা হারাইয়া বাবার চেহারা দেখি না, মার দেখলে এখন আমি জড়াইয়া কোবালে চুমা দেই। মিথ্যা বলি না, যেদিন মার কোবালে চুমা দেই রে, ওই দিন ওয়াজের হালটাই থাকে আলাদা। মা বাপের কোবালে চুমা খাইছ না, তুমি চুমা খাইলা আল্লাহর জান্নাতের দরজা। মা বাপের হাতে চুমা খায়ো, পায়ে চুমা খায়ো, পায়ের মধ্যে তেল মালিশ করে দিও। মা যদি তোর জন্য একটা বার দোয়া করে, খোদার কসম আল্লাহ সন্তুষ্ট হইয়া যাইব। একসাথে বলেন আল্লাহু আকবার। ওই জুরাইজ লাতি উস্তা খায়া
বাবা বলে মা, মা বলে কাঁদতেছে, কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। এবার তারে এক প্রকার লোলটোল ছেড়ে দিলেন। পরে দিয়ে সবাই বলছে আর মারো না, তারে উঠাওতে একজন ফিসাব ছিল, বন্ড ফিসাব আমরা চাই না। অথচ বলেন তো তার কোনো দোষ আসেনি? একটু জোরে কোন দোষ আসেনি? কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একটু আওয়াজ করে ডাক দেন আল্লাহু আকবার। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই, ঠিক কিনা? নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এ তো নদীর খেলা, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে ডাক দেন আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। খারাপ লাগে মনে আপনাদের মনে? একটু খেয়াল করবেন, মনোযোগ, যেহেতু আমার শ্বশুর এলাকা, আমি চাইতেছি এমন একটা আলোচনা করবো যাতে আপনারা মনে রাখতে পারেন, আমল করবেন। আব্বা মা বাপের কষ্ট দিয়েন না, মা বাপের মতন আপন কেউ নাই। দুনিয়ার যদি বাদশাহিত্য চান, আমল দিয়ে আপনি বাদশাহিত্য হতে পারবেন না। এখন যে নামাজ আমরা পড়িব, এ নামাজ হয় কিনা আল্লাহ ভালো জানে। তবে আমি জানালি একটা গ্যারান্টি দিয়ে যাব, কেউ যদি মা বাবারে খুশি করতে পারো, খোদার কসম মা বাবার দোয়া তোর নবীর কদমে নিয়ে যাইব। ওই নবীর কদমে যেতে চাই কি চাই না? তাহলে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার